25 পৃষ্ঠা অবধি আগে শিখিয়েছিলাম। আজকে হবে 26 পৃষ্ঠা থেকে সহজে গ্রামের জনসংখ্যা গুণে। আমাদের গ্রামের নাম মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। 1 মাস পরে আমি ও 4 জন বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম। বাকি 5 জন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম। আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা 6876 জন। আমার বন্ধু দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা 3123 জন। তাহলে মধুপুরের জনসংখ্যা এখানে, গোবিন্দপুরের জনসংখ্যা এখানে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এককের ঘরে মধুপুরের জনসংখ্যা এটা 6 আছে এককের ঘরে, তার জন্য 6টা বল। 7 আছে দশকের ঘরে 7টা বল। শতকের ঘরে 8 আছে 8টা বল। এবং হাজারের ঘরে 6 আছে 6টা বল, ঠিক আছে। এখানে ঠিক তেমনই হাজারের ঘরে 3 আছে বলে 3টে বল, শতকের ঘরে 1 আছে বলে 1টা বল, দশকের ঘরে 2 আছে 2টো বল, এককের ঘরে 3 আছে 3টে বল। বোঝা গেল? তাহলে এই দুজনের মোট জনসংখ্যা বলেছে, মোট বললেই যোগ হয়ে যাবে। তাহলে এখানে যোগ করে কি পাওয়া গেল? দুটি গ্রামের মোট জনসংখ্যা, দুটি গ্রামের মোট জনসংখ্যা 6876 যোগ 3123 জন, মোট কত হলো? 9999 জন, ঠিক আছে। দুটো গ্রামের মোট জনসংখ্যা এইভাবে। তাহলে একক থেকে হাজারের ঘর অবধি সব কটায় 9টা বল হয়ে গেল। তারপরেটা দেখো, কিন্তু আমার জনগণনায় কিছু ভুল ছিল, একজন বেশি হবে। তাহলে একজন যদি বেশি হয়ে যায় তাহলে 9999 জন থেকে 1 যোগ করতে হবে, একজন বেড়ে গেছে তার জন্যে। তাই দুটি গ্রামের মোট জনসংখ্যা 9999 যোগ 1, তাহলে 10,000 হয়ে গেল। বোঝা গেল? 27 পৃষ্ঠাটা দেখো, বল বসিয়ে দেখি জনসংখ্যা কত হবে। 4টি কাঠির বা ঘরের একক, দশক, শতক ও হাজার প্রত্যেকটিতে এক এক করে একটি বল বসিয়ে দেখি। তার মানে ওই যে একটা লোক বেড়ে গেল, আগের পৃষ্ঠায় দেখলে যে সব কটাতে 9 ছিল, 9টা কাঠি ছিল, তার জন্য একজন বেড়ে গেছে, এককের ঘরে একটা কাঠি হয়ে গেল। এর অনেক আগে শিখিয়েছি তোমাদের যে একটা কাঠিতে 10টার বেশি বল, 9টার বেশি বল ধরে না। 10টা হয়ে গেলে এই ঘরে চলে যাবে, এই 10টা হয়ে গেলে এই ঘরে চলে যাবে, ঠিক সেটাই এখানে বোঝানো হয়েছে। দেখো এখানে 10টা কাঠি হয়ে গেছে বলে এককের ঘর পুরো খালি হয়ে গিয়ে মোট একটা কাঠি দশকের ঘরে এসছে, দশকের ঘরেও 10টা হয়ে গেছে। তাহলে দশকের ঘর থেকে চলে এসছে শতকের ঘরে, দেখেছ? শতকের ঘরেও 10টা বল হয়ে গেছে, তাহলে শতকের ঘরে আর থাকবে না, চলে গেছে হাজারের ঘরে। কিন্তু হাজারের ঘরেও 10টা বল হয়ে গেছে। এবার কী করব? তাহলে হাজারের পর কী আছে? অযুত আছে, ঠিক আছে। কোনো কাঠিতে বল বসাতে পারলাম না, দেখেছ? একটা কাঠিতে বল বসানো গেল না, তাই আর একটা কাঠি দরকার। এই নতুন কাঠি বা ঘরের নাম হলো অযুত। বোঝা গেল? অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে 10টা বল যখন ছিল হাজারের ঘরে, তাহলে 10টা বল নিয়ে গিয়ে এখানে গেলে একটা অযুত হবে। তাহলে 10টা হাজারে একটা অযুত হয়। বোঝা গেল? 10,000 সমান সমান 1 অযুত বা 10,000। তাহলে এখানে দেখো বল দেখে সংখ্যা বসাই। অযুত, হাজার, শতক, দশক, একক। তাহলে এখানে 2টো অযুত আছে, তাহলে 2 বসালাম, বাকি সব শূন্য। তাহলে মোট কত হবে? 20,000 হবে। 1 অযুত মানে 10,000, 2টো অযুত, বাকি সব শূন্য, তার মানে 20,000। দেখো এখানে আমি করে দিয়েছি। তারপর এখানে 5টা বল আছে, তাহলে এখানে 5, বাকিগুলো সব শূন্য, তাহলে এটা হবে 50,000। তারপর এটা দেখো এখানে 6টা অযুত আছে, 2টো হাজার আছে, তাহলে এটা হবে 62,000। দেখেছো? তারপরে চলে যাব 28 পৃষ্ঠায়। দেখো অযুতের ঘরে 60টা বল আছে, তাহলে এখানে 7 লিখে দিলাম। হাজারের ঘরে 4টে বল আছে, 4 লিখে দিলাম। এই ঘরগুলো খালি, 3টে শূন্য বসিয়ে দিলাম। তাহলে মোট কত হলো? 74,000। দেখো 74,000 কথায় লিখে দিতে হবে, নিচে 74,000।
এইভাবে ঠিক অযুতের ঘরে কটা আছে? 8টা বল আছে। এখানে 3টে বল আছে, শতকের ঘরে 2টো বল আছে, তাহলে কত হবে? 83,200। আর একক দশক খালি, তার জন্য কিছু লেখার দরকার নেই, 83,200 এখানে লিখে দিলাম। তারপরেটা দেখো, অযুতের ঘরে 5টা বল আছে, তার জন্য 5, হাজারের ঘরে 2টো বল আছে, তার জন্য 2, শতকের ঘরে বল নেই 0, দশকের ঘরে 3টে বল আছে 3, এককের ঘরে 1টা বল আছে 1, তাহলে কত হলো? 52,031 হবে। এখানে লেখা হয়েছে 52,031। এই দেখো, অঙ্ক তো লেখা হলো, কথা তো লেখা হলো। তারপরেরটা হচ্ছে, এখানে 3টে বল আছে অযুতের ঘরে, হাজারের ঘরে 60টা বল, শতকের ঘরে 5টা, দশকের ঘরে 2টো, এককের ঘরে 4টি, তাহলে মোট কত হলো? এখানে 3 হয়ে গেল, মানে 30,000 আর 7,000 37,524, তাহলে 37,524। বোঝা গেল? তারপরেটা দেখো, অযুতের ঘরে কিছু লেখা ছিল না, ঘরও খালি বলও খালি, এগুলোই বল বসাতে হতো। এখানে আছে 60,020, তাহলে 60,000 বলা হয়েছে, মানে অযুতের ঘরে 6টা বল বসাতে হবে, 6,000 হয়ে গেছে। তার মানে হাজারের ঘরে কিছুই ছিল না, 1, 2, 1,000, 2,000, 61,000, 62,000, 63,000 এসব কেমন কিছুই ছিল না, তার জন্য এখানে খালি। 60 বলেছে ডাইরেক্ট, মানে এখানে 50 বললে 5টা বল বসতো, এখানেও একটা বল বসতো না, কিন্তু এখানে যদি 61,000 লেখা থাকতো তাহলে এখানে একটা 1000 বসাতে হতো, 1 বসাতে হতো। তারপরে 20 বলেছে, তার মানে শতক এখানে কিছু বলেনি, 500, 400 কিছুই বলেনি, তাহলে এই ঘরটাও 0, এই ঘরেও 0 বসবে। তারপরে 20 বলেছে যখন, তাহলে 2টো দশক বসবে, 2টো বল বসবে। 20 পরে 0 হয়, 21, 22 কিছুই বলেনি, তাহলে এখানেও ঘরটা খালি থাকবে। তাহলে বোঝা গেল। তারপরে এটা দেখো, 36,500, 36,000 আগে বলেছে যে 30,000 বলতো, তাহলে এই ঘরে একটা বল থাকতো না, 36,000 বলা হয়েছে, তার মানে 30 আর 6 36, তাহলে 3টে অযুত, 3টে 10,000-এর বল দিলাম, 6,000, 6টা 1,000-এর বল দিলাম, 500। তারপরেটা বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 9-এর পিঠে 4টে 9, একটা 9-এর পিছনে 4টে 9, তাহলে কত হলো? 99,999। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এ দেখো বসিয়ে দিলাম। এগুলোতে সব 9টা করে বল বসাতে হবে, আমি বসাইনি, তোমরা বসিয়ে দিও। তারপর এটা দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? 1-এর পিঠে 4টি 0, তাহলে এখানে 1, একটা অযুত, বাকিগুলো সব 0। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 28 পৃষ্ঠা। এবার চলে যাব 29 পৃষ্ঠায়, কার্ড দিয়ে সহজ হিসাব করে। ঠিক আছে, এই কার্ডের খেলা তোমরা আগে খেলে এসছো, ফের আরেকবার দেখে নাও, কারণ এখানে একটা কার্ড বেড়ে গেছে, অযুতের কার্ডটা বেড়ে গেছে, তার জন্য আমরা কতগুলি, এটা ত্রিভুজ 1-এর কার্ড, আয়তকার 10-এর কার্ড, ডিম্বাকার 100-র কার্ড, ষড়ভুজ 1000-এর কার্ড, এটাও চতুর্ভুজের মধ্যে পড়ে, তাহলে এটা 10,000-এর কার্ড। ঠিক আছে, তাহলে হিসাবের জন্যে 10টি 1-এর কার্ড সমান সমান একটা এর কার্ড হবে, এ 10টা মানে একটা দশক। 10টি 4 কোণা কার্ড মানে একটা ডিম্বাকার কার্ড। 10টি ডিম্বাকার সমান সমান ষড়ভুজ 6 কোণী কার্ড একটা। 10টি 6 কোণী কার্ড হলে 10,000 নেবে। ঠিক আছে, বোঝা গেল। এটা হয়ে গেল অযুত, এটা হাজার, শতক, দশক, একক। আমরা একজন একটা কার্ড তুলে সমস্যা লিখলাম। রবিন তুল্য 2টো অযুত, মানে এই কার্ড তুল্য 2টো, হাজার তুল্য 4টে, শতক তুল্য 3টে, দশক তুল্য 1টা, একক তুল্য 2টো। তাহলে স্থানীয় মানে বিস্তার করলে কী হবে? 2টো 10,000 মানে 20,000, 4টে 1000 মানে 4,000, 3টে 100 মানে 300, একটা 10 মানে 10, 2টো 1 মানে 2। তাহলে অঙ্ক লিখলে এটা হয়ে গেল 24,312। দেখো লেখা আছে 24,312, বা 2 অযুত 4,000, 3 শতক, 1 দশক, 2 একক। তাহলে এটা কঠিন হয়ে যাচ্ছে, তার জন্য সহজ ভাষাটাই তোমরা বেছে নেবে, 24,312টা। তারপরে চলে যাবো 30 নম্বর পৃষ্ঠায়। 30 নম্বর পৃষ্ঠায় দেখো, অযুতের ঘরে 3টে কার্ড, স্থানীয় মানে বিস্তার করতে বলেছে, তাহলে 30,000।
এখানে 4টে কার্ড 4000, এখানেও 4টে কার্ড 400, এখানে 3টে কার্ড 30, এখানে 4টে 1 4, তাহলে কত হলো 34,434। তাহলে এখানে লিখে দিলাম 3 অযুত 4000 400 3 দশক 4 একক বা 34,434 লিখতে পারো। এবারে সায়রা তুল্য 4টে অযুত, দেখো স্থানীয় মানে বিস্তার করলে 40,000, 5টা হাজার 5,000, 5টা শতক 500, 5টা দশক 50, 5টা একক 5, তাহলে কত হলো 45,555। এখানে কথায় লিখতে বলেছে, কথায় লিখে দিয়েছে 45,555, ঠিক আছে। তারপর এটা দেখো কুহিলি তুল্য 2টো অযুত, স্থানীয় মানে 20,000, 2টো হাজার স্থানীয় মানে 2,000, 6টা শতক স্থানীয় মানে 600, 3টে দশক স্থানীয় মানে 30, 3টে একক স্থানীয় মানে 3, তাহলে অঙ্কে লিখলে কী হবে 22,632, 22,632, ঠিক আছে। এবার চলে যাব 31 নম্বর পেজে। তাহলে এখানে অযুত কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে 50,000, হাজার কটা আছে 1টা, তার মানে 1,000, তাহলে মোট কত হলো 50 আর 1,000 51,000, তাহলে এখানে লিখতে হবে 51,000, ঠিক আছে। তারপর এখানে কত লেখা আছে এটা দেখো 10,001, তাহলে 10,001 মানে একটা কার্ড দিতে হবে, অযুতের কার্ড একটা দিতে হবে আর এককের কার্ড একটা দিতে হবে, তাহলে হয়ে যাবে 10,001, বোঝা গেল। তারপর এটা দেখো এখানে দেওয়া আছে 30,000, 2,000, 201, তাহলে এখানে 30,000-এর জন্য 3টে কার্ড লাগবে, 2,000-এর জন্য 2টো কার্ড লাগবে, 200-র জন্য 2টো কার্ড লাগবে। এখানে কিছু বলা নেই দশকের ব্যাপারে, শুধু এককের ব্যাপারে 1 দেওয়া আছে, একটা ত্রিভুজ, তাহলে কত হলো 32,201, 32,201 হয়ে গেল 31 পৃষ্ঠা। এবার চলে যাব 32 পৃষ্ঠায়। 44,402, 44,402, তাহলে 40,000 মানে 40,000 আর 4,000, 40,000 আর এখানে 4,000, এখানে আমি ভুল করে 2 দিয়েছি, এটা 4 হবে। 44,000 মানে 40,000 আর 4,000 44,000, 402, বোঝা গেল। 400 মানে 4টে 100, 400 আর 2, তাহলে এখানে 40,000-এর জন্য 4টে 10,000-এর কার্ড নিতে হবে, 4,000-এর জন্য 4টে 1,000-এর কার্ড, 400-র জন্য 4টি কার্ড আর 2-এর জন্য 2টো ত্রিভুজ, তাহলে হয়ে গেল 44,402। তারপরটা দেখো এখানে দেওয়া আছে সবগুলা, আমাদের স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখতে হবে আর কথায় লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 3টে অযুত আছে মানে 30,000, 30,000, 3টে হাজার আছে মানে 3,000, 4টে শতক আছে মানে 400, 3টে দশক আছে মানে 30, 3টে একক আছে মানে 3, তাহলে 33,433 হয়ে গেল, তাহলে 33,433 হবে। এখানে আমি 3 লিখে দিয়েছি, দেখেছো 33,433 হবে, তাহলে এখানে 3 লিখে দিয়েছি, এটা ভুল, 33,433, এটা ভুল। তেত্রিশ হাজার 433। তারপর এটা দেখ 50,505, ঠিক আছে, অথবা 5 অযুত 5 শতক 5 একক, তাহলে এর নিচেরটা নিলে আমরা এই অঙ্কটা বুঝতে সহজ হয়ে যাবে, বুঝেছ। কী বলছে 5 অযুত মানে 5টা অযুতের কার্ড নিয়ে নিয়েছি, তারপরে কি বলছে 5 শতক, তাহলে এখানে হাজারের কার্ড নেওয়ার কোনো দরকার নেই, খালি 5টা শতকের কার্ড নিলে হয়ে গেল। 5 শতক, শতকের কার্ড কি ডিম্বাকার, 5 শতক। তারপর দশকের কথা এখানে বলেনি, এককের কথা বলেছে, 5টা ত্রিভুজ, তাহলে হয়ে গেল কত। এখানেও দেখো এটা ভুল লেখা হয়েছে, কারণ এখানে কি বলেছে
5 অযুত 5 শতক, এখানে শতক দেওয়া নেই, ঠিক আছে। এখানে একটা 5 হতো, এটা ভুল, এটা ভুল, এখানে হবে 50,505। বোঝা গেল। এবার চলে যাব 33 নম্বর পৃষ্ঠায়। গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন সাহায্যে 5 অঙ্কের ছোট বা বড় সংখ্যা দেখায়। 5 অঙ্কের সংখ্যা এখানে 56,107 আছে, 56,107 আর 20,201, এটা আমরা বুঝতে পারছি। তাহলে 20,000 56,000 এ তো বড় হবে, তাহলে বড় সবসময় ছোটোকে খোঁচা মারবে। তাহলে দেখো এটা খোঁচার চিহ্ন, ঠিক আছে। তাহলে এ বড় এ ছোট। 70,000 91,000, তাহলে এখানে 91,000 বড়, এখানে 91,000 বড়, তাহলে 91,000 একে খোঁচা মারবে। বোঝা গেল। তারপর এটা 42,050 62,005, তাহলে 62,000 বড়, 62,000 একে খোঁচা মারবে, ঠিক আছে। 62,332 62,341, এ দেখো 6 2 3 আদ্র পর্যন্ত মিলে যাচ্ছে, তারপরে 32 41, তাহলে এ বড়, তাহলে একে খোঁচা মারবে। এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এখানে তোমাকে সংখ্যা বসাইতে হবে, তোমাকে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন একে খোঁচা মারতে পারে। তার জন্য আমি এখানে 5 1 2 3 4 লিখে দিলাম, 51,234, আর 1 2 3 4 5 লিখে দিলাম এইদিকে, তাহলে হয়ে গেল ছোট 12,345। তারপর একটা এই চিহ্ন দেওয়া আছে, এইদিকে সংখ্যাটা বড় হবে, এটা ছোট হবে, তার জন্য এখানে 67,890 লিখে দিয়েছি, এখানে 56,789 লিখে দিয়েছি। তারপরে দেখো 13,258 12,358, তাহলে এখানে এই চিহ্নটা দেওয়া ছিল, ওটা ভুল, এই চিহ্নটা হবে এইভাবে, এই 13,000 12,000 13,000 একে খোঁচা মারবে, চিহ্নটা এইভাবে হবে, ঠিক আছে। বোঝা গেল। তারপরে আসছে ঊর্ধ্বক্রম এবং আর্ধক্রম। ঊর্ধ্বক্রম আর আর্ধক্রম এই জিনিসটা খুব বোঝার আছে। জিনিসটা হলো ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, যেমন 1 2 3 4 5 6, এটা হলো ঊর্ধ্বক্রম, নিচে থেকে উপরে যাওয়া। আর অর্ধক্রম হচ্ছে উপর থেকে নিচে আসা, 10 9 8 7 6 এইভাবে যদি আসা হয় তাহলে সেটা হলো অর্ধক্রম, আর নিচে থেকে উপরে গেলে সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম। তারপরে এক একটা দেখো, বোঝা গেল বিষয়টা। যখন 6 5 2 1 5, ঠিক আছে, তাহলে 65,215 65,321 65,232 65,495। এখানে বলেছে ঊর্ধ্বক্রম এবং আর্ধক্রম, প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নেবো, এবারে অটোমেটিক্যালি ছোট থেকে যখন বড় সাজাবো তখন বড় থেকে ছোটটাও সহজভাবে পাওয়া যাবে। তাহলে এখানে সবাই 65,000 দেখা গেল, 65 65 65 65, প্রথম দুটো সংখ্যা সবার এক হয়ে গেছে। তৃতীয় সংখ্যাটা দেখি, তাহলে তৃতীয় সংখ্যাটায় 2 আছে, 3 আছে, এর 2 আছে, এর 4 আছে, তাহলে এ হয়ে গেল সব থেকে বড়, ঠিক আছে, এ সব থেকে বড় হয়ে গেল। তারপরে তা তিনজনের মধ্যে কে বড় হচ্ছে, এ বড় হয়ে গেল, তারপর এ হয়ে গেল দ্বিতীয় নম্বরে। তারপরেটা দেখো এর 2 মিলে যাচ্ছে, এরও 2 মিলে যাচ্ছে, তাহলে সব থেকে ছোটো কে হলো, এ হলো, এ 15 আছে, এর 32 আছে, ঠিক আছে। তাহলে সব থেকে ছোটো কে হলো এ, এ ছোট। এটা খাতায় করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এক একটা হলো 6 5 2 1 5, তারপরে কত হবে 6 5 2 3 2, তারপরে হবে 6 5 3 2 1, তারপরে হবে 6 5 4 9 5। এটা হয়ে গেল ছোট থেকে বড়। তাহলে ওটা বড় থেকে ছোট, এবং বলি যে যখন বড় থেকে ছোট তাহলে এটা বড় হবে, তারপরে এ হবে, তারপরে এ, তারপরে দিক থেকে লিখলে হয়ে গেল। 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরটা দেখো 75,712 75,725 75,835 75,432, তাহলে এখানে সব থেকে ছোটো কই হবে, সবার প্রথম দুটো সংখ্যা মিলে যাচ্ছে, তারপরে সংখ্যাটাকে মিলছে না, এ সব থেকে বড় হয়ে গেল এ। তারপরে 3 নম্বর সংখ্যার সব এর 7 এর 7 আর এর আছে 4, তাহলে সব থেকে ছোট হলো এ। 2 নম্বরটা হচ্ছে
৭৫,৪32 হলো সব থেকে ছোট, ঠিক আছে। তারপরেরটা এর 7 আছে, এরও 7 আছে, তারপরে 2 আছে, এর 1 আছে, তাহলে এ ছোট হবে। ৭৫,৭১২। তারপরে এ হবে ৭৫,৭২৫। সব থেকে বড় কে হয়ে গেল ৭৫,৮৩৫। 835। তাহলে এটা হয়ে গেল ঊর্ধ্বক্রম। এটা হলো ঊর্ধ্বক্রম। আর যখন আর্ধক্রম বলবে তখন এই সংখ্যাটা এইদিকে আসবে সব থেকে বড়। তোমাদের একটা বড় থেকে ছোট করে দিই, এটা ঊর্ধ্বক্রম করলাম, এটা আর্ধক্রম করে দেখিয়ে দিই। তাহলে এখানে দেখো 3 নম্বরেরটা দেখো, 3 নম্বরেরটা 85,212, 85,232, 85,265, 85,280। তাহলে এই সব বইয়ের মিলে যাচ্ছে, তিনটে সংখ্যা সব বইয়ের সেম হচ্ছে। তাহলে চতুর্থ সংখ্যাটা দেখতে হবে। 4 নম্বর সংখ্যাটা সব থেকে বড় কার? সব থেকে বড় হচ্ছে এর 8 আছে, তাহলে এটাই হচ্ছে সব থেকে বড়। 85,280 হলো সব থেকে বড়। তারপরেরটা কে বড় হচ্ছে? এর চতুর্থ সংখ্যা 1 আছে, এর 3 আছে, এর 6 আছে, তারপরে হচ্ছে এ, তাহলে 85,265। তারপরেরটা কে আছে? 1 আছে, যখন ছোট হবে তার মানে এ, 85,232। সব থেকে ছোটটাকে হলো, সব থেকে ছোট হলো 12, 85,212। বোঝা গেল? এটা হলো অর্ধক্রম, মানে বড় থেকে ছোট। আর এই দুটো করে দিলাম ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়। তার মানে 4 নম্বরটা তোমরা নিজেরা করো। এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখ। তাহলে এক অঙ্কের 5টি সংখ্যা 6, 1, 2, 5, 8 এগুলো সব আলাদা আলাদা এক অঙ্কেরই সংখ্যা, কিন্তু এই 5টা সংখ্যা দিয়ে সব থেকে বড় সংখ্যা বার করতে হবে এবং সব থেকে ছোট সংখ্যা বার করতে হবে। এটা খুবই সহজ। এর মধ্যে সব থেকে যে বড় সংখ্যা আছে সেটা আগে লিখতে হবে বৃহত্তম করতে গেলে, আর ক্ষুদ্রতম করতে হলে সব থেকে ছোট সংখ্যাটা আগে লিখতে হবে, তারপরে ছোট 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 এইভাবে বড়োর দিকে যাবে। ওই একই বিষয়, ঊর্ধ্বক্রম আর অর্ধক্রম। বিষয়টা ছোট থেকে বড় করতে গেলে সেটা হয়ে যাবে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, আর বড় থেকে ছোটোর দিকে গেলে সেটা হয়ে যাবে সব থেকে বৃহত্তম সংখ্যা। তার মানে এখানে 6, 1, 2, 8, 5 আছে, এটা যদি বড় করতে চাই তাহলে 8কে আগে লিখতে হবে, 8 লিখে দিলাম। তারপর 8-এর থেকে ছোট 6 আছে, 6কে লিখে দিলাম। তারপর 6-এর থেকে ছোট 5 আছে, 5কে লিখে দিলাম। 5-এর থেকে 2 ছোট আছে, 2 লিখে দিলাম। তো লাস্টে 1 লিখে দিলাম, সব হয়ে গেল বৃহত্তম। আর যদি ক্ষুদ্রতম করতে চাই প্রথমে 1 লিখতে হবে, 2 লিখতে হবে, 5 লিখতে হবে, 6 লিখতে হবে, 8 লিখতে হবে। তাহলে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা এখানে বাড়িয়ে আসবে 5 অঙ্কের মধ্যে। কিন্তু এখানে একটা শূন্য আছে, এটা কী করব? শূন্যকে যখন এই দিকে দেবা তখন কোনো কাজ করবে না। যখন বৃহত্তম বানাবা শূন্য দিয়ে, 5টা অঙ্ক আছে এখানে, কিন্তু শূন্যটা যদি ক্ষুদ্র করার সময় 1-এর এই দিকে দাও তখন শূন্যটার মূল্য থাকবে না, তখন 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। এর আগে তোমাদের শিখিয়েছি আমি। তার জন্য এখানে কি করবা, যখন ক্ষুদ্রতম সংখ্যা বসাবা তখন সব থেকে ছোট সংখ্যাটা আগে লিখে নেবা, তারপরে শূন্য বসাবা। যেমন এখানে সব থেকে ছোট সংখ্যাটা আছে 1, 1কে বসিয়ে নেবা, তারপরে শূন্যকে বসাবা, তারপরে 2, 3, 8 বসাবা, ঠিক আছে। যখনই বলবে এই 5টা অঙ্কের বা 4টে অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাও, তখন সব থেকে ছোট সংখ্যাটা লিখে তারপরে শূন্য লিখে দেবো, ঠিক আছে। আর বৃহত্তম বললে একদম সবার লাস্টে লিখবা শূন্য, ঠিক এইভাবে করে দেওয়া আছে। দেখো 0, 8, 3, 2, 1, তাহলে 8কে বড়, তারপর 3 বড়, তারপর 2 বড়, 1 বড়, তারপরে শূন্য। কিন্তু ছোটোর ক্ষেত্রে দেখো এখানে 1 লিখেছি, তারপরে 0 লিখেছি, তারপরে 2, 3, 8। ঠিক এভাবে ওটাও, এখানেও একটা শূন্য আছে। তাহলে বৃহত্তম করার সময় 9, 8, 7, 3, 0 হবে। 9, 8, 7, 3, 0 বসিয়ে দিয়েছে। ক্ষুদ্রতম করার সময় 3, 0 হয়ে যাও, 3, 0, 7, 8, 9 বসাতে হবে। 3, 0, 7, 8, 9।
তাহলে 2 3 9 6 4। তাহলে বৃহত্তম করতে গেলে 9 বসাতে হবে, তারপরে 6, তারপরে 4, তারপরে 3, তারপরে 2। ক্ষুদ্রতম করতে গেলে ছোট থেকে বড় সাজিয়ে দিতে হবে, 2 3 4 6 9, 2 3 4 6 9। বোঝা গেল? 33 পৃষ্ঠা হয়ে গেল।